ইসরায়েলকে প্রতিরোধের ডাক দিল লেবানন। যেকোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে দেশটির সেনাবাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রতিরোধের ঘোষণা দিল বৈরুত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে তা বারবার লঙ্ঘন করে আসছিল ইসরায়েলি বাহিনী। লেবানিজ ভূখণ্ড থেকে সেনাদের না সরিয়ে উল্টো চালানো হচ্ছিল হত্যাযজ্ঞ। ফলে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে লেবাননের। তাই এবার সরাসরি প্রতিরোধের ডাক এলো লেবানন থেকে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর কমান্ডারকে মুক্ত ভূমির বিরুদ্ধে যেকোনো ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। আউন জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে ইসরায়েলের ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে, যাতে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করার প্রতিশ্রুতি মেনে চলে। গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়েছে। ইসরায়েলি বাহিনীকে মোকাবেলায় প্রেসিডেন্ট আউনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। গত আগস্টে লেবাননের আরব সমর্থিত সরকার সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার একটি পরিকল্পনা অনুমোদন করে। হিজবুল্লাহ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছে, দক্ষিণাঞ্চলে দখলকৃত 5টি সীমান্ত ফাঁড়ি থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিজেদের কাছে অস্ত্র রাখবে। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে লেবাননে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিন লেবানিজ ভূখণ্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ড্রোন ও সাজোয়া যান সহ ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর ব্লিদায় প্রবেশ করে নজিরবিহীন অভিযান চালায়। ইসরায়েলি হামলায় স্থানীয় এক পৌরসভার ভবন ধসে যায়। সেখানে ঘুমিয়ে থাকা পৌরকর্মী ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ ঘটনাকে লেবাননের সরকারি প্রতিষ্ঠান এবং জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াব সালাম। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর হিজবুল্লাহর বিরুদ্ধেও আক্রমণ চালানো হচ্ছে। 2024 সালের সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলের আক্রমণের পর থেকে 4000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। পরে নভেম্বরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির শর্ত বারবার ভঙ্গ করে আসছিল ইসরায়েল।